হে গাইস, আমি এখানে স্নান টান করে আয়া রেডি, আর বাড়ির সবাই স্নান শেষ। আর বড় ভাই গেছে ঠাকুর আনাতে। তো এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ির ঠাকুরঘর, আর ঠাকুরঘর মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। এখন পুজোর জন্য প্রস্তুতি নেওয়া হবে। আর এইদিকে বড় ভাই আমাদের ঠাকুর নিয়ে চলেও এসেছে। আজকে হচ্ছে মা বিপদনাশিনীর পূজা। প্রতি বছরে আমাদের বাড়িতে মূর্তি বানিয়ে পূজা করা হয়। এই যে দেখো, ভাই আর বোন মাকে ঘরে ঢোকাচ্ছে। তো এখানে আমি আর পিসি সামনে একটু দেখছিলাম ঠাকুরকে। তো প্রস্তুতি নেব এখন পূজার। তো জানিও আমাদের ঠাকুর কেমন হয়েছে। পিসি দেখো পান রেডি করতেছে। তো আজকের পূজার মধ্যে তো 13টা পান 13টা সুপারি লাগে, তো এটারই প্রস্তুতি চলতেছে। আর এখানে মা জল আনছে। আমরা বইয়া দিচ্ছি, আর এখন পুরোহিতের অপেক্ষা করতেছি। যখন পুরোহিত আইব তো পূজা শুরু হইব। তো এখানে দেখো পূজা সবকিছু অলমোস্ট রেডি হয়ে গেছে গা। তো অপেক্ষায় আসলো পুরোহিত মশাইয়ের। তো তোমরাও কি বাড়িতে এই পূজা করো কিনা জানাইও কমেন্ট বক্সে। এখানে মা সংকল্প করতেছে, পুরোহিত মশাই আয়া পড়ছে। তো আমরা অলমোস্ট পূজা শেষের পথেই। তো আমি যতটুকু ভিডিও করার করছি, কারণ আমারও তো কাজ আছিল, পূজা রেডি করছি, সব কিছু করছি, যতটুকু সম্ভব হয়েছে ভিডিও করে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। আমারও ভালো লাগে ব্লগ করতে, পূজার কিছু আনন্দের মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরছি। আর এখানে আমার ঠাকুর মশাই করেছিল 5টা বেল 5টা ফুল দিয়ে একটা মালা বানাইতাম। তো আমি এই মালাটাই বানাইতেছিলাম। সব থেকে আনন্দের বিষয় হয়েছে আজকে হচ্ছে 13টা ফুল লাগে পূজাতে, সবাই জানো। আর এখানে অনেকগুলি ফুল আজকে আমরা পাইছি, মানে সব ফুলগুলি কিন্তু বাড়ির গাছেরই। এখানে লাল শালু কাপড়টা নেওয়া হয়েছে, কারণ এটা নাকি ঘরের কোনাতে একটা বাঁশের মাথাতে লাগাইতে লাগবে। আর এখানে আমরা এখানে দেখতেছো আমার সাথে দুজনই হয়েছে আমার ভাইয়ের মেয়ে। একজন হয়েছে বড় ভাইয়ের মেয়ে, একজন হয়েছে ছোট ভাইয়ের মেয়ে। তো জানাইও তার কত কিউট লাগতেছে। তো পুজোর মধ্যে আমিও ব্যস্ততা আসলাম। এখানে আমরা পূজা কমপ্লিট, পুরোহিত মশাই শেষের যজ্ঞ করতেছিল। তো জানাইও আমরা ঠাকুর কেমন লাগছে। আমি জানি আমরা মা বিপদনাশিনী অনেক সুন্দর লাগতেছে, অনেক কিউট একটা আমরা ঠাকুর। তো পূজা শেষে আমরা যাবো পুকুরে। গাইস, এখানে আমরা এখন যাইতেছি পুকুরে তেল সিঁদুর বাসানোর জন্য। না বদি শনি তো এখানে দেখতেছো জলের মধ্যে ফুল কলা পাতা আর তেল বাসানো হইতেছে। এই বিপদনাশিনী পূজার নিয়মে পূজা শেষে জলের মধ্যে এগুলি বাসানি লাগে। তো আমরা এই কাজটাই করতেছিলাম। এখানে আসছিল বৌদি আর ভাইয়ের মেয়ে আর আমি। এই মুহূর্তগুলি সত্যি অনেক আনন্দের। আমরা কখন কোন সময় কে কোন জায়গা থাকবো আমরা কিন্তু জানি না। আমরা যতটুকু সময় সাথে আছি এটাই আনন্দ। দইরা যাইতেছে গা তারা বসি তারা দৌড় দিছে ভাই। এইদিকে দুইটা পড়লে দুই দিকে শেষ। একটু মধ্যে জল ঝাঁপ দিয়ে দাও তো, আমি দিব। তোমার দৌড়তেছো কেন তোমরা? তো এখানে তো তারা দইরা গেছে গা। আর তোমরা জানাই আমার এই ব্লগটা কেমন লাগছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই আমার নেক্সট ব্লগ দেখতে হলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হইব। দেখা হইব নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।